কি যে আর বলি দুঃখের কথা। কালকের বাজারে গেলাম, দেখলাম এক বয়স্ক কাকা বেশ কয়েকটা বরবটির আটি নিয়ে বসে রয়েছে। আমাকে বলল 10 টাকায় 2 আটি দিচ্ছি, নিয়ে যা। আমিও ওনাকে দেখে নিয়ে চলে আসলাম বরবটিগুলি। তখনই বুঝেছিলাম বরবটিগুলি একেবারে বাড়তি, কিন্তু মুখের ওপর না করতে পারিনি। বাড়িতে নিয়ে এসে এবার ভাবছি, যা বাড়তি বরবটি, এই দিয়ে না করা যাবে ভাজি, না করা যাবে তরকারি, তাহলে কি ফেলে দেবো বলুন তো টাকা দিয়ে কেনা জিনিসগুলো? তা কখনো হতে পারে? চলুন আজকে ট্রাই করব বাংলাদেশি স্টাইলের বরবটি ভর্তা। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ট্রাই করব বাংলাদেশি স্টাইলে বরবটি ভর্তা। তার জন্য বরবটিগুলিকে ভালো মতন কেটে বেছে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নেব। এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি কুচানোর দরকার নেই। এবার চলে যাব আসল রান্নায়। প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে 5 থেকে 6টা শুকনো মরিচ একবারে মচমচা করে ভেজে তুলে রাখবো। তারপরে একই তেলের মধ্যে একটা বড় সাইজের রসুনের সবকটা কোয়া, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেখলাম ফ্রিজের মধ্যে 1 মুঠ খানিক চিংড়ি মাছ পড়ে রয়েছে। থুড়ি বাংলাদেশি ভাষায় একটু বলি, ইছা মাছ পড়ে রয়েছে, সেটিকেও দিয়ে দিলাম। স্বাদ কিন্তু একেবারে অপূর্ব আসবে। একটু ভাজা হওয়ার পরেই দিয়ে দিলাম বরবটিগুলো। তার উপরে দিলাম একটু লবণ, হলুদের গুঁড়ো আর চিনি। জানি হলুদ না দিলেও চলতো, তাও দিয়ে দিলাম মনের শান্তির জন্য। আমি আবার সব রান্নায় একটু চিনি ব্যবহার করে থাকি, আমার কেন জানি না চিনি না ব্যবহার করলে স্বাদ আসে না। এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব। কোনো প্রকার জল দেব না, বরবটি নিজের জল বের করে নিজে সেদ্ধ হয়ে একেবারে মজে যাবে। দেখুন হয়ে গেছে, নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার চলে আসলাম ভর্তার প্রাণ পাটাপুতার কাছে। প্রথমেই পাটাপুতার ওপরে শুকনো লঙ্কাগুলো দিয়ে আর লবণ দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। এখানে বলে রাখি, এই পাটাপুতা কিন্তু আমার মায়ের। আমার থেকেও এই পাটাপোতার বয়স বেশি, অর্থাৎ আমার জন্মের আগের থেকেই এই পাটাপোতা আমাদের বাড়িতে রয়েছে। এখনো কিন্তু সে একই রকম সার্ভিস দিয়ে যাচ্ছে। তারপরে লঙ্কা গুঁড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার ওই ভেজে রাখা মিশ্রণটিকে অল্প অল্প করে দিয়ে, একেবারে যে নিপিস করে বাটতে হবে তার কোনো মানে নেই, একটু দলা দিয়ে নিলেই হবে। আর একটা অসম্ভব ব্যাপার কি বলুন তো, বাড়তি বরবটি যেহেতু বিচিগুলি একেবারে বাড়তি হয়ে গেছিল, তার জন্য একটা কিরকম যেন ক্রিমি ক্রিমি স্ট্রাকচার এসেছে এর মধ্যে, আর খেতেও সেরকম অসাধারণ লাগছে। সমস্তটা বেটে নিয়ে এর মধ্যে ব্যবহার করেছি একটু কাঁচা পেঁয়াজ। আমার ভর্তায় কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা মারাত্মক লাগে। আর দিলাম লবণ। আর যা ছাড়া ভর্তা একদম অসম্পূর্ণ, সে হলো সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কোনো ভর্তাতেই সেই টেস্টটা যেন আসেই না। এবার ভালো করে মাখিয়ে নেব। মাখানোর উপরে কিন্তু ভর্তার টেস্ট ডিপেন্ড করে, তাই ভালো করে মাখানোটা খুব জরুরি। দেখুন আমাদের ভর্তা একদম তৈরি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর বাংলাদেশ থেকে যে সকল আপু ভাইয়ারা দেখছেন, তারা একবার কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের মতন হলো কিনা, কিংবা আরও কি অ্যাড করলে এটিতে আরও মজা হতো। তারপরে চলে যাচ্ছি পাটায় মোচা ভাত খেতে। আপনাদের দেখেই শিখেছি এই পাটায় মোচা ভাত খাওয়া, অপূর্ব লাগে জানেন তো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য। এবার ভালো করে বাংলা ডলা দিয়ে লোকমা পাকিয়ে আর মুখের মধ্যে ভরে দিচ্ছি। কি যে স্বাদ, মুখের মধ্যে যেন একটা বাস্ট হচ্ছে স্বাদের। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তার জন্য ধন্যবাদ। এক কথায় দারুণ।